আমি মহারাজার মেয়ে ইগলি। আমার পরিচয় শুধু মহারাজার মেয়ে নয়, ঈগল রাজার বউ আমি। আমার স্থান এই রাজ্যে সবার আগে, তাই আমি যা বলবো এই বনে তাই হবে। ঈগল রাজার বউ ইগলি শুধু রাজার বউ নয়, সে মহারাজের মেয়ে বলে তার অহংকারের শেষ নেই। তাই রাজ্যের সবাইকে ইগলি নিজের স্থান সম্পর্কে সবসময় অবগত করে আর অহংকার দেখায়। এই পাখিরা আয়, এক্ষুনি এই জায়গা ফাঁকা কর, নইলে তোদের সব বাড়ি ভেঙে গুড়া গুড়া করে ফেলা হবে। শালিক দাদা, ফাঁকা করবো মানে? এটা আমার শ্বশুর বাড়ির ভিটা, এখান থেকে আমরা কোথাও যাব না। আর তুমি আমাদের এই জায়গা খালি বা করতে বলছো কেন? দেখ টনি, তোকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তোদের জায়গা খালি করতে বলেছি মানে তোদের জায়গা খালি করতে হবে। তোদের হাতে 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে জায়গা খালি কর, না হলে তোদের কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। শালিক দাদা, শোনো আমার কথা। শালিক দাদা, এখন আমাদের কি হবে? স্বামী সন্তান নিয়ে আমরা কোথায় যাব? টনি রে, এইভাবে কেঁদে আমাদের কোনো লাভ নেই, কেউ আমাদের কান্না শুনবে না। চল আমরা জায়গা খালি করে দেই। এরপর টনিরা দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে সবকিছু গুটিয়ে জায়গা খালি করে আর সেখান থেকে চলে যায়। এতগুলো পাখি অনেক খোঁজাখুঁজির পরেও তাদের থাকার মতো কোনো জায়গা খুঁজে পায় না। অবশেষে তারা রাস্তার পাশে কান্নাকাটি করতে থাকে। সোনা, আমরা এবার কোথায় যাব? টনি, তুমি চিন্তা করো না, দেখবে সৃষ্টিকর্তা আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দিবে। টোনা যখন টনিকে সান্ত্বনা দিচ্ছিল, ঠিক তখনই ওই পথে টমটম গাড়িতে রাজা ঈগল টগবগিয়ে যাচ্ছিল। আর এত পাখিকে একসাথে দেখে ঈগল গাড়ি থেকে টুনিদের সামনে আসে। এ কি, তোমরা সবাই অসময়ে এখানে কি করছো? রাজা মশাই, কি আর করব? এরপর টনি ঈগলকে সব কথা খুলে বলে। কি, প্রহরীদের এত বড় সাহস আমার বনের পাখিদের স্থানচ্যুত করেছে? টুনি, তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর রাজা ঈগল টুনিদের তাঁবুটা নিয়ে থাকার ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে চলে যায়। না না, টুনিদের জায়গা এভাবে কেন খালি হচ্ছে তা আমাকে জানতেই হবে। এক্ষুনি যাব আমি সেখানে। এরপর ঈগল টমটম গাড়ি নিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ে আর টুনিদের আগের স্থানে চলে যায়। গিয়ে তো ঈগল অবাক হয়ে যায়। এ কি হচ্ছে এখানে? প্রহরী, কি করছিস তোরা? কেন ঈগল? প্রহরীরা আমার কথাই বনে ছোট লোক পাখিদের জায়গা খালি করেছে। এখন আমি আমার বিনোদনের সুদর্শন জায়গা গড়ে তুলবো। রানী, তুমি আমার রাজ্যের প্রজাদের বিপদে রেখে ওদের জায়গায় বিনোদনের স্থান তৈরি করবে? ছি রানী, ছি, এটা আমি তোমার কাছে আশা করিনি। ঠিক আছে, তুমি এখানে যা ইচ্ছে করো, তবে হ্যাঁ, আমিও আমার বনের উত্তর দিকটা প্রজাদের দিয়ে দিব, যেন তারা সেখানেই সুখে দিন কাটাতে পারে। কি? ছোট লোক পাখিদের আমি বন্ধারা করব বলে এই জায়গা থেকে তাড়িয়ে দিলাম, আর তুমি কি না উত্তর দিকটা ওদের দিয়ে দিবে? অসম্ভব, এটা আমি কখনো হতে দিব না। ইগলি এসব বলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রহরী, আজ পুরো বন আমি ঘুরে ঘুরে দেখবো, আর তারপর আমার পরিকল্পনা বাস্তবায়ন করব। ইগলি রানী যখন ফল খাচ্ছিল আর পুরো বন ঘুরছিল, তখন রানীর হাতের ফলের দিকে টুকি আর কনকের চোখ যায়। ও মা, টুকি, দেখ দেখ, রানীমা ফল খাচ্ছে। চল আমরা গিয়ে রানীমার কাছ থেকে ফল চাই, তাহলে রানীমা আমাদেরকে ফল খেতে দিবে। এ কথা বলে টুকি আর কনক ইগলি রানীর কাছে যায় আর ফল চায়। রানীমা, ও রানীমা, তোমার হাতে ফল আমাদের একটু দিবে? আমাদের না ফল খেতে খুব ইচ্ছে করছে। কি? পাখির বাচ্চা, তোর সাহস তো কম নয়, আমার কাছে ফল চাস? দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি আমার চোখের সামনে থেকে। ইগলি রানী ভীষণ রেগে যায় আর কনককে সামন থেকে সরাতেই কনক মাটিতে পড়ে যায়। আর এসব দেখে কাকুলি ভীষণ কষ্ট পেয়ে ছুটে চলে আসে কনককে তুলতে। ওঠ বাবা কনক, ওঠ, তুই কেন রানী মায়ের কাছে ফল চাইতে গিয়েছিলি? জানিস না আমরা গরিব পাখি? ওঠ, আমি এক্ষুনি তোকে ফল এনে দিব। আদি খেতাও, খেতে পারিস না, আমার বাচ্চাকে ফল এনে দিবি কিভাবে শুনি? দরদ একদম উতলে পড়ছে। রানীমা, আপনি কি বুঝবেন বাচ্চার কষ্ট? আপনি তো মা হননি, মা হলে না মায়ের কষ্ট বুঝতেন। কি এত বড় কথা? আমি মা হইনি বলে তুই আমাকে কথা শোনালি? আজ সবার সামনে বলে গেলাম, আমিও বাচ্চা জন্ম দিয়ে দেখিয়ে দিব আমিও মা হতে পারি।
এরপর ইগলি রানীর রাগে গজগজ করে সেখান থেকে চলে যায়। তারপর থেকে ইগলি শয়নে স্বপনে শুধু কাকুলির অপমানের কথাই ভাবতে থাকে। আর দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। ইগলি 5 ছানার মা হয়। আর এই খবরে পুরো রাজ্যে খুশির ঢল নেমে পড়ে। আজ আমি খুব খুশি, আমার রানীর 5 ঈগল ছানা হয়েছে। প্রহরী, কোথায় তোরা? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, পুরো বনে আমি মিষ্টি বিতরণ করব। দাঁড়াও ঈগল, মিষ্টি তুমি না, আমি বিতরণ করব। আর বাচ্চানাকে পুরো বনবাসীকে দেখিয়ে আসবো। এরপর ইগলি টমটম গাড়িতে পুরো বনে মিষ্টি বিতরণ করে। সবশেষে ইগলি কাকুলিদের বাড়িতে যায়। দেখ কাকুলি, তুই 1 ছানার মা আর আমি হলাম 5 ছানার মা। এই খুশিতে তোকে একটা নয়, দুটো মিষ্টির কার্টুন দিয়ে গেলাম। অহংকারী রানী মিষ্টির কার্টুন দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বনের পাখিরা ভয়ে চিন্তায় পড়ে যায়। টনি, আমরা কোন রাজ্যে বাস করি বলতো? যেই রাজ্যের রানী কিনা অহংকারী আর জেদি, না জানি কখন কোথায় রানী আমাদের ক্ষতি করে দেয়। কাকুলি দিদি, তুমি ঠিকই বলেছো, আমাদের সাবধানে থাকতে হবে। এভাবেই বনের পাখিরা ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে। অন্যদিকে এগুলোর বাচ্চানাও ধীরে ধীরে বড় হতে থাকে। তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু কোলে নাও না মা। ওমা, কি? আমি নিব তোদের কোলে? ভাবলি কি করে? কতবার বলেছি আমার পেছনে ঘ্যান ঘ্যান করবি না, আমার বিরক্ত লাগে। হে কি রানী, তুমি ছানাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? ছানাদের একটু ভালো তো বাঁচতে পারো নাকি? দেখো ঈগল, একদম আমাকে জ্ঞান দেবে না। কাকুলিদের দেখানোর জন্য আমি ছানা জন্ম দিয়েছি, না হলে এসব বাচ্চা কাচ্চা আমার একদম পছন্দ না। এই ছানারা, আয় সর সর সামন থেকে, আমি এখন ঘুরতে বের হব। কোন কপাল নিয়ে যে মহারাজার কন্যাকে বিয়ে করেছিলাম, এই ইগলিকে যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে জীবন আমার জ্বলে ছারখার হয়ে গেছে। না না, বাচ্চাদের এভাবে কষ্ট দেয়া যাবে না। ওদের মা ওদের পাশে নেই তো কি হয়েছে, আমি ওদের দেখাশোনা করব। ঈগল মনের কষ্ট চাপা দিয়ে বাচ্চাদের নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। ঈগলের বাচ্চানা ঈগলের সাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলাধুলা সব করতে থাকে। এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এই কি ছানারা, তোরা আমার নৌকায় উঠেছিস কেন? নেমে যা বলছি, আমি একাই ভ্রমণ করব। যা বলছি, তোরা তোর বাবার নৌকায় যা। এরপর ঈগলের বাচ্চানা মন খারাপ করে ইগলির নৌকা থেকে নেমে ঈগলের নৌকায় যায়। আর ওরা যে যার মতো নৌকায় ভ্রমণ করতে থাকে। হঠাৎ নদীতে এক বিশাল পাকের সৃষ্টি হয়, আর সেই পাকের মধ্যে ইগলির নৌকা পড়ে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে! ঈগল, আমার বাচ্চানা, আমাকে বাঁচাও। তুমি কেমনে বাঁচাবো কি করে? ওখানে গেলে তো আমরা সবাই ডুবে যাবো। তুমি উড়ে আসার চেষ্টা করো মা, উড়ে আসার চেষ্টা করো। ছানারা, তোরা আমাকে ক্ষমা করে দে। তোদের আমি কখনো মায়ের আদর দেইনি, আজ তোরা আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিস। ঈগল, তুমিও আমাকে ক্ষমা করে দিও, আমি আমার অহংকারের শাস্তি পাচ্ছি। ইগলি এসব বলতে বলতে নদীর পানিতে ডুবে যায়। এদিকে ঈগলও তার বাচ্চানা অঝরে কাঁদতে থাকে। তো বন্ধুরা, জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হতে হলে মনে বাচ্চার জন্য ভালোবাসা থাকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। জানিস টনি, তোর দাদা আমাকে কাল একটা সেটা হার এনে দিয়েছে। কতবার বলেছিলাম যে আমার অনেকগুলো গহনা আছে আর গহনা লাগবে না, কিন্তু কে শোনে কার কথা? কাকুলি দিদি, তোমার কপাল অনেক ভালো গো। আচ্ছা কাকুলি দিদি, কিছু না মনে করলে একটা কথা বলি। কি কথা বলবি রে টুনি? তাড়াতাড়ি বল, বাড়িতে যেতে হবে। কাকুলি দিদি, আমার ঘরে চাল শেষ হয়ে গিয়েছে গো, কিছু চাল ধার দিবে? টোনা বনে কাঠ কাটতে গিয়েছে, সে বাজার থেকে চাল নিয়ে এলে আমি তোমাকে ফেরত দিব। না রে টুনি, আমি তোকে চাল ধার দিতে পারবো না। তাছাড়া কালু বাড়িতে আছে, আমি যদি চাল তোকে দেই তাহলে আমার সংসারে অনেক অশান্তি হবে রে। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, বাড়িতে চলে এসেছি, কালকে আবার দেখা হবে। এরপর টুনি বাড়িতে চলে আসে। টোনা অনেক গরিব ছিল। টোনা বনে কাঠ কেটে সংসার চালাতো। সংসারে অনেক অভাব ছিল টোনার। টোনার পরিবারে ছিল তার মা, বউ টুনি আর তার ছানা টুকিও রকি।
আজ ঔষধগুলো শেষ হয়ে গিয়েছে, এখন কি খাবো? ছেলেটার কাছে যে টাকা নেই, এখন ঔষধ আনতে বলি কিভাবে? একদম চিন্তা করো না ঠাম্মি, এই নাও তোমার ঔষধ। এতগুলো ঔষধ কেনার টাকা তুমি কোথায় পেলে দিদি ভাই? কোথায় আবার পাবো? শালিক মিশর দোকান পরিষ্কার করে যে টাকা পেয়েছে তা দিয়ে তোমার জন্য ঔষধ নিয়ে এলাম গো। আমার লক্ষ্মী দিদি ভাই, তোর গায়ে অনেক মাটি লেগে আছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। আচ্ছা ঠিক আছে ঠাম্মি। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে তুমি খেতে দাও না গো মা। মারে, বাড়িতে চাল শেষ হয়ে গিয়েছি, তাই রান্না করতে পারিনি রে মা। এদিকে যে রান্না করব, কাঠও শেষ, কি দিয়ে রান্না করব বল? আচ্ছা ঠিক আছে মা, আমি বন থেকে কাঠ করিয়ে আনছি। তোকে একা বনে যেতে হবে না রে মা, আমি সুখী দিদির বাড়িতে কাজ করতে যাচ্ছি, এসে দুজনেই একসাথে যাব। মা সারাদিন কাজ করে আবার জঙ্গলে যাবে, তার থেকে বরং আমি একাই বনে গিয়ে কাঠ নিয়ে আসি। কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? বাড়িতে একটু কাজ করলেও তো পারিস। বাড়ির সব কাজ শেষ করে সুখীর বাড়িতে যাব কখন বলতো? মা, অনেকদিন হলো আমি খেলি না, তাই সবার সাথে একটু খেলতে যাচ্ছি। দিদি, আমিও তোর সাথে খেলতে যাব। আমরা গরিব, তাই আমায় কেউ খেলতে নেয় না। তুই যেখানে যাবি আমাকেও সেখানে নিয়ে যা। মন খারাপ করিস না দাদা ভাই, সব ঠিক হয়ে যাবে। তুইও তোর মা দিদির কাছে সাহায্য কর। আচ্ছা ঠিক আছে ঠাম্মা। এরপর তারা সবাই মিলে একসাথে বাড়ির কাজ শেষ করে আর টুনি সুখী বাড়িতে কাজ করতে যায়। আমি আসি মা, শুকনো মুড়ি ঘরে আছে, আপনিও খান আর টুকি রকিকেও দিন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, আমরা খেয়ে নিব। রোজ রোজ শুকনো মুড়ি খেতে আর ভালো লাগে না, তাও যদি পেট ভরে খেতে পারতাম, পেটের খিদে তো পেটেই থেকে যায়। কপালে যা জুটেছে তাই খেয়ে নে ভাই, বাবা বাড়ি ফেরার পথে সবকিছু নিয়ে আসবে। এরপর তারা সবাই একসাথে খাবার খাওয়া শেষ করে আর তারা দুই ভাই বোন একসাথে বনের জঙ্গলে যায় কাঠ সংগ্রহ করার জন্য। শোন ভাই, আমি কিন্তু জঙ্গলে যাচ্ছি খেলতে নয়, এখন তুই আমার সাথে যেতেও পারিস আবার নাও যেতে পারিস। তবে তুই মাকে মিথ্যে বললি কেন দিদি? মিথ্যে না বললে তোমার জঙ্গলে যেতে দিত না। মা অন্যের বাড়িতে কাজ করে আবার জঙ্গলে যাবে, কষ্ট হবে তো। তুই ঠিকই বলেছিস দিদি, দুই ভাই বোন মিলে একসাথে গেলে একটু তোর কষ্ট কমই হবে। এরপর তারা দুই ভাই বোন একসাথে বনে চলে যায় আর অনেক দূর হাঁটতে হাঁটতে রকির অনেক ক্ষুধা পায়। দিদি, আমার অনেক খিদে পেয়েছে, খিদের জ্বালায় আমি আর হাঁটতে পারছি না। লে তুই একাই কাঠ সংগ্রহ কর, আমি এখানেই বসে পড়লাম। আচ্ছা ঠিক আছে ভাই, তুই এখানে বসে বিশ্রাম নে। ওই তো সামনে একটা পেয়ারা গাছ দেখছি, চল তোকে কিছু পেয়ারা পেরে দেই আর তারপর বাড়িতেও কিছু নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চল তবে এখানে কাঠগুলো রেখে যা, পরে যাওয়ার সময় নিয়ে যাব। এরপর তারা দুজন একসাথে সেই পেয়ারা গাছের কাছে যায় আর একটা লাঠি দিয়ে অনেকগুলো পেয়ারা পেরে বাড়িতে নিয়ে আসে। আর অন্যদিকে টুনি অনেক চিন্তা করছিল তার ছেলে মেয়ের জন্য। হ্যাঁ রে, তোরা দুজন কোথায় গিয়েছিলি? আমি কখন থেকে খুঁজছি তোদের, চিন্তাতে তো আমার দম যায় যায় অবস্থা। তোরা কি জঙ্গলে গিয়েছিলি? তোর মা তো বাড়িতে ছিল না, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম। আমাকে তো একবার বলতে পারতি, তাহলে তোদের জন্য এত চিন্তা করতে হতো না। তুমি কি বললে কি আমাদের দু ভাই বোনকে জঙ্গলে যেতে দিতে? যাই হোক, এসব কথা এখন বাদ দাও তো। দেখো আমি তোমাদের জন্য কিনে এসেছি। ও মা, এ তো দেখি পাকা পেয়ারা। পাকা পেয়ারা তোরা কোথায় পেলি রে? কোথায় পাবো, জঙ্গলের গাছ থেকে দিদি পেরে নিয়ে এসেছে, আমরা দুজন খেয়ে এসেছি। এখন তোমরা খাও, বাবার জন্য কিছু রেখে দিও। হয়েছে, আর পাগনামি করতে হবে না, ঘরে চল, হাত মুখ ধুয়ে খাবার খাবি।
এ কথা বলে তারা সবাই ঘরে খাবার খাওয়ার জন্য চলে যায় আর অন্যদিকে টোনা কাঠ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যায়। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। টোনা নিচে পড়ে গিয়ে আর্তনাদ করতে থাকে আর কবুতর সবজি বিক্রি করে ঠেলা গাড়িটা নিয়ে যাচ্ছিল। হঠাৎ কবুতর টোনার আর্তনাদ শুনে টোনার কাছে আসে আর দেখে টোনা অনেক আহত হয়ে পড়ে আছে। একই টোনা, তোর কি হয়েছে? তুই এভাবে এভাবে পড়ে আছিস কেন? কবুতর দাদা, কাট কাটতে গিয়ে পড়ে গিয়েছি গো, আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে এসো না। এরপর কবুতর টোনাকে তার ঠেলা গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। এ কি কবুতর দাদা, টোনার কি হয়েছে? ও এমন করে শুয়ে আছে কেন? টনি, টোনা গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে অনেক আহত হয়েছে। আমি ডাক্তার দেখিয়ে এনেছি। টোনার সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে। কি বলছো কি কবুতর দাদা? টোনা ছেলে মেয়েদের একবেলা করে খাবার জোটাতো, এখন তো সেটাও হবে না। হে সৃষ্টিকর্তা, আমার কি সর্বনাশ হলো। টনি, তুই শান্ত হ। ডাক্তার বলেছে প্রতিদিন ঔষধ খেতে হবে, না হলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আমি এত টাকা কোথায় পাবো? হে সৃষ্টিকর্তা, সাহায্য করো। এরপর টোনাকে ঘরে নিয়ে যায় আর কবুতর সেখান থেকে তার ঠেলা গাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে টনি অনেক চিন্তা করতে থাকে কিভাবে তার সংসার চালাবে। যে কয় টাকা ঘরে ছিল সে কয় টাকা দিয়ে ঔষধ কেনে। এভাবে অনেক কষ্টেই তাদের দিন কেটে যায়। আর একদিন সকালে টনি রান্নার জন্য কাঠ আনতে বনে যায়। শীতকাল তো চলে এলো, এখন থেকে শীত পড়তে শুরু করেছে। জঙ্গলে যাচ্ছি, শরীরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই তো একটা গাছ, দেখি তো ওই গাছটা কাটতে পারি কিনা। টুকি বনে কাঠ কাটছিল আর হঠাৎ করে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আরে আরে, ওটা কিসের আওয়াজ? মনে হচ্ছে কেউ কান্না করছে। কে দেখি তো কি হয়েছে। এরপর টুকি আওয়াজের দিকে যেতে থাকে আর হঠাৎ দেখতে পায় এক পরী বোতলে বন্দি হয়ে আছে আর সাহায্য চাচ্ছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্ত করে দাও। আরে আরে, এটা তো একটা পরী, কিন্তু বোতলে বন্দি কেন? এই মিষ্টি পাখি, আমাকে তুমি বাঁচাও, আমাকে এখান থেকে মুক্ত করে দাও। আরে পরী, কি হয়েছে তোমার? তুমি এখানে বন্দি হলে কি করে? আমাকে আমাদের পরিরাজ্যের এক দুষ্টু পরী আমার রঙিন জামা নিয়ে গিয়েছে আর আমাকে এখানে বন্দি করে রেখেছে। ওই রঙিন জামা ছাড়া আমি শক্তিহীন। ও আচ্ছা, তাহলে তো তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারবে না পরী। না, আমি আমার রাজ্যে ফিরে যেতে পারবো না, কারণ আমার ওই রঙিন জামা ছাড়া আমি ফিরে যেতে পারবো না। ও আচ্ছা, তাহলে এখন কি হবে পরী? তুমি আমাকে সাহায্য করো মিষ্টি পাখি, তুমি আমার রাজ্য থেকে আমার সেই রঙিন জামাটা এনে দাও, তাহলেই আমি মুক্তি পাবো। কিন্তু পরী, আমি তোমার রাজ্যে যাব কিভাবে? আমি তো একটা সাধারণ পাখি। আমি তোমাকে আমার জাদুদণ্ডটা দিলাম, তুমি ওই দুষ্টু পরীর কাছ থেকে আমার রঙিন জামাটা এনে দাও। আচ্ছা ঠিক আছে পরী, আমি তাই করছি। এরপর টুকি পরীর রাজ্যে যায় আর ওই দুষ্টু পরীর কাছ থেকে রঙিন জামাটা নিয়ে আসে আর পরীকে দেয়। এই নাও পরী, তোমার রঙিন জামা আমি উদ্ধার করে এনেছি। ধন্যবাদ মিষ্টি পাখি, তুমি আমাকে অনেক সাহায্য করলে, তাই আমি তোমাকে সোনার মোহর দিব। এই বলে পরী টুকিকে সোনার মোহর দিয়ে সেখান থেকে চলে যায় আর টুকি সোনার মোহরগুলো নিয়ে বাড়িতে আসে আর তাদের দিন খুব ভালোই কাটতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো কাউকে সাহায্য করলে তা দ্বিগুণ হয়ে উপহার হিসেবে ফিরে আসে।